ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সে নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময়ই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে লোকসভা নির্বাচনে খার্গে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে যান মমতা, আর তাতেই দানা বেঁধেছে রহস্য। বিজেপির উদ্দেশ্য সার্থক করতে নাকি সাহায্য করছেন মমতা, মানে সরাসরি দাবি করা হচ্ছে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন মমতা। তৃণমূল জোটটাকে মাঝপথে ঘেঁটে দেওয়ার জন্য জোটে সামিল হয়েছে। তবে একথা আমরা বলছি না, এই বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে গারুলিয়ার দলীয় সভায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একথা বলেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে উঠে সরাসরি বলেন, ইন্ডিয়া মানে তৃণমূল নয়, এটা কখনোই ভাববেন না। কখন কেটে পড়বে অপেক্ষায় থাকুন, তবে তৃণমূলকে সঙ্গে নিয়ে চলার কোনো সুযোগ মানুষের নেই। যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে দিল, উনি ওঠেননি, দুর্গাপুরেও ওঠেননি। বিজেপি কিছু এজেন্ট দরকার, দিল্লি পর্যন্ত যাবে না, মাঝ রাস্তায় চেন টেনে দাঁড়িয়ে পড়বে। জোটটাকে মাঝপথে ঘেঁটে দেওয়ার জন্য উনি বিজেপির এজেন্ট হয়েছেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আইএনডিআই মানে তৃণমূল না, সর্বনাশা ভাবনা ভাববেন না, কবে কেটে পড়বে অপেক্ষায় থাকুন। আমাদের কেউ ঠেলে বার করে দিতে পারে না, আর উনি একটা এমপি ঠেমপি আছে, যখন একটু নেতা ভাব করছেন, ঠিক আছে, বোঝা গেল, ঠেলে দিতে পারবো না। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলকে সঙ্গে নিয়ে চলার কোনো সুযোগ মানুষের নেই, আমাদেরও নেই, এটাতে কোনো দ্বিধা থাকার কোনো কারণ নেই। 19 তারিখ আইএনডিআই ঠিক এটাই ভাবছিলাম। আমার সাংবাদিকরা বললো, দাদা আইএনডিআই বৈঠকে উনি যাচ্ছেন, নেতৃত্ব দেবেন। ঠিকই আছে। যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছিল উনি ওঠেননি, আমরা জাতীয় দল কংগ্রেস, দুর্গাপুরে দাঁড়ালো রাজধানী এক্সপ্রেস, উনি ওঠেননি। আসানসোলে দাঁড়ালো রাজধানী এক্সপ্রেস, উনি উঠলেন না। ধানবাদে এসে গেল গুছে, 4টে রাজ্যে তখন বিজেপি হেরে গেছে। আরএসএস এর নেতারা ধরলো, আরে সর্বনাশ কি হবে, যে কোনো ভাবেই হোক একটা এজেন্ট কোথাও লাগাও, বিজেপি কিছু এজেন্ট দরকার। এজেন্ট খুঁজে খুঁজে জোগাড় করে ধানবাদে তুলে দিল। আমি সেদিনও বলেছিলাম, এখনো বলছি, দিল্লি পর্যন্ত যাবে না, মাঝ রাস্তায় চেন টেনে নেমে পড়বে। যাত্রাপথকে একটু ঘেটে দেওয়ার কাজের জন্য উনি এজেন্ট হচ্ছেন বিজেপির, না বোঝার কোনো কারণ নেই। তাই হলো মিটিংয়ে গিয়েই, আগে মিটিংয়ে কথা হলো প্রধানমন্ত্রীর সাবজেক্ট এখন নয়, আগে ভোট, তারপরে সব। উনি গিয়েই বলতে শুরু করলেন কে প্রধানমন্ত্রী হবেন, কে কোথাকার প্রার্থী হবেন, যেন 5-7-10 জনের মধ্যে তালগোল পাকিয়ে যায়। তাহলে ঘরে বসে মোদি যে কাজটা করতে পারছেন না, মোদিজির হয়ে সেই কাজটা করার সুবিধে ভালো পাওয়া যাবে। আর সুবিধে যদি ভালো পাওয়া যায়, তাহলে 19 তারিখের আইএনডিআই 20 তারিখে মোদির সঙ্গে গোপনে বৈঠক, সাসপেন্ডেড সদস্য যারা গোটা দেশ বুঝতে পারছে। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূলের পছন্দ হবে না এমন কথা বলতে পারবেন না, বললেই প্রতিবাদীরা আক্রান্ত হচ্ছে। মানুষ বিচার চাইবে, যে বিচারপতিরাও তো আক্রান্ত। এই অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাই বিচারপতির যে স্বামীকেও নানান কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সিআইডির পক্ষ থেকে। এই নিয়ে কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় যেটা হচ্ছে সবাই বুঝতে পারছেন, তৃণমূলের পছন্দ হবে না এমন কথা আপনি বলতে পারবেন না, এমন কাজ আপনি করতে পারবেন না, করলেই অঘোষিত জরুরি অবস্থার মতন পশ্চিমবাংলায়, যেমন দিল্লিতে তেমন পশ্চিমবাংলায়। ফলে প্রতিবাদী তারা আক্রান্ত, বিরোধী তারা আক্রান্ত, যারা এমনকি তৃণমূলের মধ্যে তৃণমূলের বিরোধী, কোনো না কোনো নেতার বিরোধী, সে আক্রান্ত। মানুষ বিচার চাইবে বিচারপতিদের কাছে, বিচারপতিরাও তো আক্রান্ত। এক বিচারপতি বাড়ি থেকে পোস্টার লাগিয়ে দিয়ে চলে আসলো, পুলিশ খুঁজে পায় না। এক বিচারপতির এজলাস বন্ধ করে দিল, কিছু করবার মতন সুযোগ নেই। এই যে অবস্থাটা চলছে, এটা ভয়াবহ। এবং বিচারপতির কথা যেহেতু মানুষের পছন্দ হলেও তৃণমূলের নেতাদের পছন্দ হচ্ছে না, অতএব বিচারপতির স্বামী তাকেও নানান কেসে জর্জরিত করে ফাঁসিয়ে দেবার চেষ্টা হচ্ছে সিআইডির পক্ষ থেকে। এটা পুলিশ দলদাসের মতন কাজ করছে।
উনি বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন, প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন। ওরা কি করবে ওরা দেখবে, কিন্তু মানুষ সব দেখছে, মানুষের সত্যি। ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে তিনি বলেন, কার ক্ষমতা কত বেশি তার জন্য লড়াই চলছে। গত 21শে নভেম্বর ভাটপাড়ায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সেই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে লোকসভা নির্বাচনে খাড়গে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হন বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে যান মমতা, আর তাতেই দানা বাঁধেছে নানা রহস্য। বিজেপির উদ্দেশ্য সার্থক করতে নাকি সাহায্য করছেন মমতা, মানে সরাসরি দাবি করা হচ্ছে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন মমতা। তৃণমূল জোটটাকে মাঝপথে ঘেঁটে দেওয়ার জন্য জোটে সামিল হয়েছে, তবে একথা আমরা বলছি না। এই বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে গারুলিয়ার দলীয় সভায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একথা বলেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে উঠে সরাসরি বলেন, ইন্ডিয়া মানে তৃণমূল নয়, এটা কখনোই ভাববেন না। কখন কেটে পড়বে অপেক্ষায় থাকুন, তবে তৃণমূলকে সঙ্গে নিয়ে চলার কোনো সুযোগ মানুষের নেই। যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছিল উনি ওঠেননি, দুর্গাপুরেও ওঠেননি। কি বলছেন তিনি শোনাব আপনাদের। আইএনডিআই মানে তৃণমূল না, সর্বনাশা ভাবনা ভাববেন না। কবে কেটে পড়বে অপেক্ষায় থাকুন। আমরা তো কেউ ঠেলে বার করে দিতে পারি না। আর উনি একটা এমপি ঠেমপি আছে, যখন একটু নেতা ভাব করছেন, ঠিক আছে, বোঝা গেল, ঠেলে দিতে পারবো না। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলকে সঙ্গে নিয়ে চলার কোনো সুযোগ মানুষের নেই, আমাদেরও নেই। এটাতে কোনো দ্বিধা থাকার কোনো কারণ নেই। 19 তারিখ আইএনডিআই, ঠিক এটাই ভাবছিলাম। আমার সাংবাদিকরা বললো, দাদা আইএনডিআই বৈঠকে উনি যাচ্ছেন, নেতৃত্ব দেবেন। ঠিকই আছে। যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছিল উনি ওঠেননি। আমরা জাতীয় দল কংগ্রেস, দুর্গাপুরে দাঁড়ালো রাজধানী এক্সপ্রেস, উনি ওঠেননি। আসানসোলে দাঁড়ালো রাজধানী এক্সপ্রেস, উনি উঠলেন না। ধানবাদে এসে গেল গোছে। 4টে রাজ্যে তখন বিজেপি হেরে গেছে। আরএসএস এর নেতারা ধরলো, আরে সর্বনাশ কি হবে, যে কোনো ভাবেই হোক একটা এজেন্ট কোথাও লাগাও। বিজেপি কিছু এজেন্ট দরকার। এজেন্ট খুঁজে খুঁজে জোগাড় করে ধানবাদে তুলে দিল। আমি সেদিনও বলেছিলাম, এখনো বলছি, দিল্লি পর্যন্ত যাবে না, মাঝ রাস্তায় চেন টেনে নেমে পড়বে। যাত্রাপথকে একটু ঘেটে দেওয়ার কাজের জন্য উনি এজেন্ট হচ্ছেন বিজেপির, না বোঝার কোনো কারণ নেই। তাই হলো মিটিংয়ে গিয়েই, আগে মিটিংয়ে কথা হলো প্রধানমন্ত্রীর সাবজেক্ট এখন নয়, আগে ভোট, তারপরে সব। উনি গিয়েই বলতে শুরু করলেন কে প্রধানমন্ত্রী হবেন, কে কোথাকার প্রার্থী হবেন, যেন 5-7-10 জনের মধ্যে তালগোল পাকিয়ে যায়। তাহলে ঘরে বসে মোদি যে কাজটা করতে পারছেন না, মোদিজির হয়ে সেই কাজটা করার সুবিধে ভালো পাওয়া যাবে। আর সুবিধে যদি ভালো পাওয়া যায়, তাহলে 19 তারিখের আইএনডিআই এ, 20 তারিখে মোদির সঙ্গে গোপনে বৈঠক, সাসপেন্ডেড সদস্য যারা, গোটা দেশ বুঝতে পারছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।